5 বছর আগে একটা সমস্যা হয়েছিল, মেয়েদের যে পিরিয়ডের প্রবলেমটা হয়। তো আমার পিরিয়ডে খুব প্রবলেম হচ্ছিল। প্রথমে অল্প অল্প হচ্ছিল, বাড়ির লোককে আমি একটু জানিয়েছিলাম। তো বাড়ির লোক সঙ্গে সঙ্গে আমাকে ডাক্তার দেখালো। ডাক্তার বলছে যে এটা কোনো সমস্যা না, ওষুধ খান ঠিক হয়ে যাবে, এরকম বলে আমাকে কিছুদিন চেপে রাখলো ডাক্তার। তারপরেও আমার দেখছি যত দিন যাচ্ছে জিনিসটা বেড়ে যাচ্ছে, আবার বাড়ির লোক ডাক্তার দেখাতে নিয়ে গেল। তো বাড়ির লোক যখন ডাক্তার দেখলো তখন আবার আলট্রাসোনোগ্রাফি দিল ডাক্তার। আলট্রাসোনোগ্রাফি করলাম, আলট্রাসোনোগ্রাফিতে আমার কিচ্ছু ধরা পড়ছিল না। আমি যে ল্যাবে গেছিলাম আলট্রাসোনোগ্রাফি করতে, তো সেখানে আমি গিয়ে বললাম যে আমি এরকম 4-5 বার আলট্রাসোনোগ্রাফি করেছি, আমার মধ্যে কিচ্ছু আসছে না রিপোর্টে। তো যে আমাকে টেস্টটা করছে সে বলছে ঠিক আছে, তাহলে একটা আমি এন্ডোস্কপি করে দিই। এন্ডোস্কপি করলে ওটাতে ঠিক ধরা পড়বে। ওই এন্ডোস্কপিটা করার পরে আমি রিপোর্টটা নিয়ে যখন ডাক্তারের কাছে গেলাম, তখন আমার ডাক্তার দেখে বলছে যে আপনি ইমিডিয়েটলি হসপিটালে ভর্তি হন। তো আমি ওনার কথা মতন আমি পরের দুদিন মানে আমি সময় নিই, তার পরের দিন কি আমার বাড়ির লোক আমাকে এরকম হসপিটালে ভর্তি করে দিল। তো ওখানে কিছুদিন ছিলাম, ওনাকে বললাম, যে ডাক্তারকে বললাম যে আমাকে অপারেশনটা করে দিন। তো বললো না, দেখুন আপনার তো বয়স হয়নি, অপারেশন করে ওষুধ খান, এটা কমে যাবে, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, ওখান থেকে আমাকে ছেড়ে দিল। তখন বাড়ির লোক ঠিক করলাম ওকে মানে অপারেশন করবে, ইউট্রাস অপারেশন। তো ডাক্তারের সাথে কথাবার্তা বলে ডাক্তারকে সব বললো, ডাক্তার বললো ঠিক আছে, বাড়ির লোকের যদি মত থাকে আমরা করে দেবো। তো ডাক্তারবাবু আমাকে অপারেশনটা করে দিলে। একজন আমাকে ডক্টর সুবীর গাঙ্গুলির নাম্বার দিয়েছিল। আমি মানে তাকে ধন্যবাদ দেবো যে ডক্টর সুবীর গাঙ্গুলির আমাকে নাম্বার দিয়েছিল। ওই নাম্বার ধরে আমরা ডক্টর সুবীর গাঙ্গুলিকে দেখালাম, প্রথম গেলাম ওনার কাছে গেলাম। উনি ডাক্তার খুব ভগবান। আমি ঠিক সময় ঠিক জনের কাছে হাতে পড়েছি বলে আজকে আমি সুস্থ আছি। আজকে আমি সুস্থ সবল দাঁড়িয়ে আছি, বাড়ি নিজের পায়ে দাঁড়িয়েছি। আমি কাজটা বাড়াতে কি মানে নিজে হেঁটে আমি চলে ফিরে বেড়াচ্ছি, এমনকি বাড়িতে আমি যাবতীয় কাজ করছি, সংসারে আমি সব কাজ করছি।